পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কোনো জিনিস গ্রহণ করেন না। এখন এই তহারাত বলতে আমরা যেটা বুঝি পায়খানা করে পেশাব করে পবিত্রতা অর্জন করা, পবিত্রতা বলতে আমরা বুঝি অজু গোসলের কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আর পবিত্রতা বেশি একটা বুঝি না আমরা। কিন্তু এই পবিত্রতা যদি আপনি মৌলিকভাবে বলেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে পবিত্র হতে হবে। এক নম্বরে পবিত্র হতে হবে আপনার আকীদাগতভাবে। এই জন্য কালেমাতুন তয়্যিবা, তয়্যিবাতুন মানে পবিত্র। এই কলেমা পড়ে পবিত্র কলেমা পড়ে আপনার ইমানের ঘোষণা দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? কালেমাতুন তয়্যিবা, পবিত্র কলেমা পড়ে আপনাকে মুসলমান হতে হয়। সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে, সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। এই পবিত্র কালেমা পড়ে, কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। কি পড়ে? পবিত্র কলেমা। পবিত্র কলেমা পড়ে আপনাকে ঈমান আনা লাগবে। এই জন্য সর্বপ্রথম আকীদাগত, তার মানে বিশ্বাস, বিশ্বাস লাগবে পবিত্র। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তাওবার ভিতরে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। কারণ ওরে কালেমাতুন তয়্যিবা পড়ে নাই, ওদের ঈমান নাই, পবিত্র বিশ্বাস নাই। এক নাম্বারে ওদের বিশ্বাস অপবিত্র, কথা বলেন ঠিক কিনা? যাদের ঈমান নাই, ওদের যত আকীদা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, সনাতন ধর্মাবলম্বী, যেই ধর্মাবলম্বী হোক না কেন, যারা এই কলেমা পড়ে নাই, তাদের সমস্ত আকীদাগুলি অপবিত্র। মানব রচিত যত তন্ত্রমন্ত্র বিশ্বাস আকীদা আছে সব অপবিত্র। একমাত্র পবিত্র হলো যারা কালেমাতুন তয়্যিবা পড়েছে, এইটা বুঝেছে, এর উপরে বিশ্বাস স্থাপন করে এরপরে আমলে পরিণত করেছে। বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আসেন চিন্তার পবিত্রতা। আপনি যত চিন্তা করবেন আপনার চিন্তার পবিত্রতা লাগবে। আপনি অসৎ চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা মাথার ভিতরে আনতে পারবেন না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদার বান্দারা, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসম, কারণ অনেক ধারণা হচ্ছে গুনাহের কাজ। কথা বলেন না কেন? ধারণার বশবর্তী হয়ে কথা বলা যাবে না। কে নিষেধ করেছেন? আরো জোরে বলেন। তাহলে সন্দেহ করা যাবে? আরো জোরে বলেন। কোনো কাজের জন্য সন্দেহ করা যাবে না। ইসলাম নিরপরাধ মানুষকে অপরাধী বানাতে চায় না। প্রয়োজনে অপরাধী ছাড় পেয়ে যাক যদি সাক্ষী না থাকে। আল্লাহ মাফ করতে চান, বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তার পবিত্রতা লাগবে। আমরা নামাজে আসলে বলি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। দেখেন, নামাজের 13টা মৌলিক ফরজ আছে, এছাড়া নামাজ হবে না। সেখানেও পবিত্রতা আছে না নাই? শরীর পাক করা লাগবে, কাপড় পাক লাগবে, নামাজের জায়গাও কি লাগবে? পাক লাগবে। এছাড়া যেমনি নামাজ হবে না। এখন বলেন আপনি সাবান দিয়া, সার্ফ এক্সেল দিয়ে, হুইল পাউডার দিয়া, সুন্দর করে গরম পানি দিয়া, এরপরে হাত ধুইলেন, পাও ধুইলেন, আপনার শরীর বডি সব ধুইলেন, পরিষ্কার করলেন, কোনো জায়গায় নাজাসাত নাই। আচ্ছা বলেন তো, অন্যের সম্পদ হারাম মালকে যে রক্ত আর গোশত তৈরি হলো, এটা কি পবিত্র? এটা কি দিয়ে ধুইবেন? কথা বলেন না কেন? এটা কি দিয়ে আপনি ধুইবেন? এই জন্যে শরীর পবিত্র রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা জন্মসূত্রে মুসলমান, এদিক থেকেও আমরা সৌভাগ্যবান। আল্লাহ ইচ্ছা করলে একটা খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, মুশরিকের ঘরে, মূর্তি পূজকের ঘরে আমাদের জন্ম দিলে প্রতিকূল পরিবেশ থেকে আমাদেরকে হয়তোবা ইসলাম গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে যেত, ঠিক কিনা? তো আমাদেরকে অনুকূল পরিবেশে জন্ম দিয়েছেন। মুসলিম পরিবারে আমাদের জন্ম, মুসলিম সমাজে আমাদের জন্মগ্রহণ করেই আমরা ইসলাম ও কোরআন সহজে পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু আমাদের অনুকূলে, এই জন্যে ইসলামের কাজ করা আমাদের জন্য অনেক সহজ।
যদি আমাদের প্রতিকূল পরিবেশে জন্ম হতো, হয়তোবা ইসলাম কবুল করা আমাদের অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠত না। হয়তো পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় সব কিছু ডিভোর্স দিয়া তারপরে ইসলাম কবুল করা লাগতো, ঠিক কিনা? মুশরিকদের মধ্যে এমনও লোক আছে যারা ইসলামকে ভালোবাসে, যাদের কাছে ইসলাম ভালো লাগে, কিন্তু মুশরিকের ঘরে জন্ম নেওয়ায় ওর পরিচয়টা, ওর সমাজ মুশরিক হওয়ার কারণে ভালো লাগা সত্ত্বেও অনেক সময় তারা পারে না। আছে না এরকম? যেমনিভাবে আপনারা যদি ইতিহাস খোঁজেন, 1992 সনে ভারতে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, যেখানে রাম মন্দির আছে এই অভিযোগে, ঠিক কিনা? উগ্র হিন্দুত্ববাদ এই মসজিদ ধ্বংস করার কাজে যাদেরকে লাগিয়েছিল, এর ভিতরে একটা যুবক ছিল। সর্বপ্রথম এই মসজিদের চূড়ায় উঠে যে আঘাত এনেছিল, তার নাম ছিল কি বলতে পারেন? বলবৎ সিং। এই লোকটা পরবর্তী সময় আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আর এই ইসলাম কবুল করার পিছনে একটা রহস্য আছে। যখন এই কাজ উনি করেছেন, উগ্র হিন্দুত্ববাদ খুব খুশি হয়েছে, ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। কিন্তু ওনার পরিবার যদিও মুশরিক, যদিও হিন্দু, তা সত্ত্বেও এই কাজে তারা সন্তুষ্ট হন নাই। বাসায় গিয়ে আর কোনো সাপোর্ট পান নাই, বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। এখান থেকেই তার নিজের জীবনের সাথে যুদ্ধ করে জীবন পরিচালনা করা লাগছে। পরবর্তী সময়ে উনি ওনার ভুল বুঝে অনুতপ্ত হলেন, এরপরে ইসলাম কবুল করলেন, নাম রাখলেন মোহাম্মদ আমির। ওইখান থেকে উনি প্রতিজ্ঞা করলেন যে আমি যে আল্লাহর ঘর ধ্বংস করেছি, আল্লাহর ঘর ভাঙার কাজে সর্বপ্রথম আমি যে হাতুড়ি চালিয়েছি, যে হাত দিয়ে আল্লাহর ঘরে আঘাত করেছি, এই হাত দিয়া যদি আল্লাহ সুযোগ করে দেয়, আমি 100 মসজিদ আমি আবাদ করব, নির্মাণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনার নিয়তকে কবুল করেছেন। মাত্র 92টা মসজিদ উনি করেছেন। এরপরে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন, সকলে বলি আমিন। দোস্ত বুজুর্গ, যে বিষয় বলছিলাম, যে প্রতিকূল পরিবেশে জন্ম হলে অনেক সময় ভালো লাগলেও ইসলাম কবুল করা অনেকের পক্ষে সম্ভব হয় না। অনুকূল পরিবেশে আমাদের জন্ম বিধায় আমরা অনেকেই ইসলামের কাজ করি। যদি আজকে যে মুসল্লিগুলি আমরা এই মসজিদে বসে আছি, এদের জন্ম যদি কোনো খ্রিস্টানের ঘরে হতো, ইহুদির ঘরে হতো, কোনো মুশরিকের ঘরে হতো, হয়তো এর থেকে 2-4-5 জন হয়তো হেদায়েতের আলো পেতাম কিনা সন্দেহ ছিল, ঠিক কিনা? তো বংশসূত্রে আমরা মুসলিম, বংশসূত্রে পেয়েছি ইসলাম। অথচ একটু ইতিহাস ঘাটলে আপনি দেখবেন মুসলিম জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেও তিনি আল্লাহ তাআলার একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন, বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? মুসলিম জাতির পিতা, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, একটা উম্মাহ বলে তাকে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। তাকে একটা উম্মাহ বলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, আর বললেন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। টোটাল সমাজ ও জাতি, রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি সব শিরকের পক্ষে। হযরত ইব্রাহিম পয়গম্বর একাই তাওহীদের পক্ষে। তিনি আল্লাহ তাআলার এই মজবুত রশি হাতল তিনি ধারণ করে তিনি ইসলামের উপরে টিকে ছিলেন। আল্লাহ তাআলা তার দাওয়াতি মেহনত, তার কর্মকাণ্ড এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য সূরার ভিতরে হযরত ইব্রাহিম পয়গম্বরের ঘটনা তিনি বিবৃতি করেছেন, বর্ণনা করেছেন, তিনি বয়ান পেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমাদের সমাজ শক্তি, আমাদের রাষ্ট্র শক্তি, আমাদের পরিবার সব যদি শিরকের পক্ষে থাকে, সব যদি অন্যায়ের পক্ষে থাকে, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
যোগ্য উত্তরসূরি হতে হলে অবশ্যই আমি সংখ্যায় যদি একজন হই, তারপরেও আমার প্রতিবাদী কণ্ঠে তাওহীদের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? রাগ করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আরো জোরে বলেন। তাওবা যারা করে, তার মানে অপরাধ করার পরে যার বিবেক সাড়া দেয় যে আমি অপরাধ করে ফেলেছি, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, কাঁদে। যেমনি ভাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি অপরাধ করার পরে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, তখন তিনি অনুশোচনা করলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা কিছু কালেমা তাকে শিক্ষা দিলেন, কিছু বাক্য শিখালেন। এই বাক্য ধরে তিনি আল্লাহর কাছে তাওবা করলেন। আল্লাহ তাআলা তার তাওবা মঞ্জুর করলেন, বলি সুবহানাল্লাহ। ওয়ালা দুইজনেই বললেন, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনই আল্লাহর কাছে মাফ চাইলেন। রব্বানা যালামনা, কালেমাগুলি কি? রব্বানা যালামনা, হে রব আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের আত্মার উপরে, ও ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহামনা, করুণা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ি আল্লাহু আকবার। আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন বাক্যগুলি কি শিখালেন, কত সুন্দর বাক্য, যে আমাকে ক্ষমা করলেই হবে না। রব্বানা যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি আত্মার উপরে, নিজের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তাআলা তুমি আমাকে যদি মাফ না করো, ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। শুধু ক্ষমা করলেন না, হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওয়াতারহামনা, আমাকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, আমার উপরে দয়া অনুগ্রহ করতে হবে। শুধু ক্ষমা করলে হবে না, আমি এই অপরাধ করার আগে তুমি যেভাবে আমারে ভালোবাসতা, ওইভাবে আমাকে ভালোবাসা লাগবে, ওইভাবে আমার স্নেহ করা লাগবে, ওইভাবে আমার উপরে দয়া করুণা অনুগ্রহ করা লাগবে, বলি সুবহানাল্লাহ। অথচ এখন আমাদের মাঝে একটা হাদিস পড়ে শোনানো হয়, আরশের পায়ের নিচে লেখা ছিল মোহাম্মদ ওই নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই হাদিস শুনছেন? কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনের সাথে কি? কোরআন অথেন্টিক দলিল। কোরআনের সাথে সাংঘর্ষিক যদি কোনো হাদিস হয়, নিশ্চয়ই এটা জান, ঠিক কিনা? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মর্যাদা আল্লাহ নিজেই দিয়েছেন। সমস্ত নবীদের নেতা বানিয়েছেন, সমস্ত রসুলদের নেতা করেছেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আলাদা মর্যাদা দেওয়ার দরকার আছে। আদমকে বানাইলেন মাটি দ্বারা, এরপরে বংশানুক্রমে সব তার সন্তান। মানুষের সম্পর্ক এই জন্যে মাটির সাথে, মানুষ যা খায় মাটি থেকে উৎপন্ন হয়, ঠিক কিনা? আপনি কলা খান, জাম খান, আম খান, কাঁঠাল খান, লেবু খান, বেদানা খান, আঙ্গুর খান, তরমুজ খান, ফ্রুট খান, আপনি যে খাবার খান না কেন, ধান, গম, চাল, ভুট্টা যাই খান, সব মাটি থেকে উৎপাদিত, সব মাটির রস। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি মাটির না হইতো, মাটির খাবার তার হজম হইতো না, ঠিক কিনা? কথা বলেন না কেন? নিঃসন্দেহে মানুষ মাটির তৈরি। অথচ আমাদের দেশে এখন ভারত উপমহাদেশে দেখবেন এই বিতর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, কয় নূরের তৈরি। কোরআনের অনেক নূর দিয়া দলিল দেয়, অথচ কোরআনুল কারীমের এক নাম হচ্ছে নূর।
কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআনকে নূর বলেছেন, তারপরে হেদায়েতকে আল্লাহ তাআলা নূর বলেছেন, বলি সুবহানাল্লাহ। যেমন ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুমাত থেকে মানুষকে নূরের দিকে নিয়ে আসবে এই কোরআন, ঠিক কি না? এই আয়াতের ভিতরে নূরকে হেদায়েত বলা হয়েছে, অথচ এই আয়াতগুলি তারা অপব্যাখ্যা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানায়, কথা বলেন ঠিক কি না? নূরের তৈরি ফেরেশতা এত দামি যদি হইতো তাহলে তাদেরকে দিয়া মাটির তৈরি আদমকে সেজদা দেওয়া হইতো না, কথা বলেন ঠিক কি না? মর্যাদা তো আদমকেই আল্লাহ দিয়ে রাখছে, তার সন্তান বাদ আদমকেই তো মাটি দিয়া বানিয়ে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। নূরের তৈরি ফেরেশতা সবাই সেজদা করেছে, ইল্লা ইবলিস, আগুনের তৈরি ইবলিস সেজদা দেয় নাই, কথা বলেন ঠিক কি না? অতএব আলাদা মর্যাদা দেওয়ার দরকার নাই। আলাদা মর্যাদা যদি দিতে চান, অতিরঞ্জিত যদি আপনি করেন, তাহলে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কি না? বউকে আপনি ভালোবাসবেন, কোনো বাধা নাই। বউকে কি করবেন? ভালোবাসবেন। বউকে ভালোবাসবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা স্বামীদের পোশাক, স্বামীরা স্ত্রীদের পোশাক। আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছেন। বউকে ভালোবাসবেন, পরিবারের পিছনে খরচ করবেন, এমনকি একটা বউয়ের শাড়ি কিনে দিবেন, তাকে একটা লিপস্টিক কিনে দিবেন, তারে একটা ওড়না কিনে দিবেন, একটা কামিজ কিনে দিবেন। প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সদকার সব লিখে দিবেন, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস। স্ত্রীকে ভালোবাসবেন, কোনো বাধা নাই। তবে ভালোবাসতে গিয়া যদি বলেন তুমি আমার মায়ের মতো, বলি নাউজুবিল্লাহ, হালাল বউ হারাম হয়ে যাবে, ঠিক কি না? আরো জোরে বলেন। হ্যাঁ, আবার মাকে বেশি ভালোবাসতে গিয়া যদি বউয়ের স্থানে নেন, ঠিক হবে? তো এক শ্রেণী তো আছে রাসূলকে ভালোবাসতে গিয়া আল্লাহর উপরে স্থান দেয়া আছে না নাই? যে গায়েব সম্পর্কে জানেন কে? আরো জোরে বলেন। কোনো নবীরা জানে না, কোনো মানুষ জানে না, কোনো জিন জাতি জানে না, ঠিক কিনা? এটা আল্লাহ পাকের একটা সিফাত গুণ, তিনি গায়েবের খবর জানেন। কোনো মাখলুক গায়েবের খবর জানেন না। নবীদেরকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই নবীরা জানে, কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসে, নবীর আশিক। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে ভালোবাসার মাপকাঠি আল্লাহ দিয়েছেন। অতিরঞ্জিত করা যাবে না, অতি ভক্তি সুরের লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের নাম দিয়ে শিরক করতেছে। এক শ্রেণী বলে হে নবী মদিনায় নিবেন নিলে গো, কেন নেন না মনে যে আর মানি না, নিয়ে যান সোনার মদিনা। আমরা তো পারি। শিরক, নবীর ক্ষমতা নাই মদিনায় নেওয়ার, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণী রাগ করতেছে আমার উপর। ওরে ভাই, আমরাও তো নবীকে ভালোবাসি, আমরাও তো নবীর সাথে জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? আমরা এখানে কথা বলে নবীর বিরুদ্ধে বলি। আপনি কি বলেন একটু চিন্তা করেছেন? হে নবী মদিনায় দিবেননি, হকপন্থী দল দাবি করে, সুন্নি দাবি করে। এই সুন্নি নামের সিন্নিগুলি রাসূলকে আল্লাহর স্থানে দাঁড় করায় কাসিদা বলে, কথা বলেন ঠিক কিনা? করা যাবে না। শিরক থেকে বিরত থাকতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পবিত্রতাকে পছন্দ করেন, ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পবিত্রতার কথা বলেন, তাহারতের কথা বলেন, পাক পবিত্রতার কথা যখন আসবে বিশ্বনবী বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা কি? আরো জোরে বলেন। এটা ঈমানের সাথে সম্পর্কিত।
আল্লাহ রসুল কেন ইমানের সাথে সম্পর্কিত বললেন? পবিত্র ছাড়া আল্লাহ তাআলা কোনো জিনিস গ্রহণ করেন না। এখন এই তহারাত বলতে আমরা যেটা বুঝি, পায়খানা করে পেশাব করে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা বলতে আমরা বুঝি অজু গোসলের কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আর পবিত্রতা বেশি একটা বুঝি না আমরা। কিন্তু এই পবিত্রতা যদি আপনি মৌলিকভাবে বলেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে পবিত্র হতে হবে। এক নম্বরে পবিত্র হতে হবে আপনার আকীদাগতভাবে। এই জন্য কালেমাতুন তয়্যিবা, তয়্যিবাতুন মানে পবিত্র। এই কলেমা পড়ে, পবিত্র কলেমা পড়ে আপনার ইমানের ঘোষণা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কালেমাতুন তয়্যিবা, পবিত্র কলেমা পড়ে আপনাকে মুসলমান হতে হয়। সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। সর্বপ্রথম আপনাকে ঈমান আনতে হবে। এই পবিত্র কালেমা পড়ে কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। কি পড়ে? পবিত্র কলেমা। পবিত্র কলেমা পড়ে আপনাকে ঈমান আনা লাগবে। এই জন্য সর্বপ্রথম আকীদাগত, তার মানে বিশ্বাস লাগবে পবিত্র। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুত তাওবার ভিতরে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। কারণ ওরে কালেমাতুন তয়্যিবা পড়ে নাই, ওদের ঈমান নাই, পবিত্র বিশ্বাস নাই। এক নাম্বারে ওদের বিশ্বাস অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? যাদের ঈমান নাই, ওদের যত আকীদা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, সনাতন ধর্মাবলম্বী, যেই ধর্মাবলম্বী হোক না কেন, যারা এই কলেমা পড়ে নাই, তাদের সমস্ত আকীদাগুলি অপবিত্র। মানব রচিত যত তন্ত্র মন্ত্র বিশ্বাস আকীদা আছে সব অপবিত্র। একমাত্র পবিত্র হলো যারা কালেমাতুন তয়্যিবা পড়েছে, এইটা বুঝেছে, এর উপরে বিশ্বাস স্থাপন করে এরপরে আমলে পরিণত করেছে। বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আসেন চিন্তার পবিত্রতা। আপনি যত চিন্তা করবেন আপনার চিন্তার পবিত্রতা লাগবে। আপনি অসৎ চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা মাথার ভিতরে আনতে পারবেন না। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদার বান্দারা, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসম, কারণ অনেক ধারণা হচ্ছে গুনাহের কাজ। কথা বলেন না কেন? ধারণার বশবর্তী হয়ে কথা বলা যাবে না। কে নিষেধ করেছেন? আরো জোরে বলেন। তাহলে সন্দেহ করা যাবে? আরো জোরে বলেন। কোনো কাজের জন্য সন্দেহ করা যাবে না। ইসলাম নিরপরাধ মানুষকে অপরাধী বানাতে চায় না। প্রয়োজনে অপরাধী ছাড় পেয়ে যাক যদি সাক্ষী না থাকে। আল্লাহ মাফ করতে চান। বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তার পবিত্রতা লাগবে। আমরা নামাজে আসলে বলি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। দেখেন, নামাজের 13টা মৌলিক ফরজ আছে, এছাড়া নামাজ হবে না। সেখানেও পবিত্রতা আছে না নাই? শরীর পাক করা লাগবে, কাপড় পাক লাগবে, নামাজের জায়গাও কি লাগবে? পাক লাগবে। এছাড়া যেমনি নামাজ হবে না। এখন বলেন আপনি সাবান দিয়া, সার্ফ এক্সেল দিয়ে, হুইল পাউডার দিয়া, সুন্দর করে গরম পানি দিয়া, এরপরে হাত ধুইলেন, পাও ধুইলেন, আপনার শরীর বডি সব ধুইলেন, পরিষ্কার করলেন, কোনো জায়গায় নাজাসাত নাই। আচ্ছা বলেন তো, অন্যের সম্পদ হারাম মালকে যে রক্ত আর গোশত তৈরি হলো, এটা কি পবিত্র? এটা কি দিয়ে ধুইবেন? কথা বলেন না কেন? এটা কি দিয়ে আপনি ধুইবেন? এই জন্যে শরীর পবিত্র রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা জনগণের ট্যাক্স, ব্যাটের পয়সা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার কোটি টাকা যারা জাজিম বানাইয়া তারপরে ঘুমাইতো, এরকম জালিম স্বৈরাচার পূর্বে আমরা দেখছি কিনা? কথা বলেন ঠিক কিনা? নাম ধরে বলা লাগবে? চিনেন না এদেরকে? ব্যাংক বিশ্বাস করে না। আমি একজনের হিস্ট্রি দেখলাম সংবাদে, যে উনি জাজিম বানাইতো কেন। তো সাংবাদিক বলতেছে উনি ব্যাংক করে না, কোন সময় কোন বিপদ আইসা পড়ে, এই জন্যে উনি ওই টাকা যা ওনার বিছনায় রাখে, ওই টাকা দিয়ে জাজিম বানায়, ওইটার উপরে শোয়। উনি নিশ্চিত থাকে যে এখানে। আর ওনার বাড়ি এমনভাবে উনি করেছে, ভাঙ্গার সময় বুলডোজার দিয়েও ভাঙতে পারে না।
কথা কি বুঝছেন? এরা স্থায়ীভাবে থাকতে চায়। ওই দেখেন না, মৃত্যু ভয় এখন ভারত থেকে পালাতে চায়। ও ভাই, ভারত থেকে পালাবা, আজরাইল থেকে তোমাকে কে বাঁচাবে? কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচাতে পারবে না, পালাইয়া লাভ নাই। এরকম যুগে যুগে যারা পালায়ন করেছে প্রত্যেককে আজরাইল গ্রেফতার করেছে, ঠিক কিনা? কেউ বাঁচতে পারছে? নির্দিষ্ট সময় তোমাকে ধরা হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তুমি এখন কোথায়? 360 পৃষ্ঠার যে রায় তুমি লিখেছিলে, অন্যায়ভাবে একটা মানুষকে যেভাবে তুমি হত্যা করেছ, ক্যাঙ্গারু তোমার ওই বিচারের ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, আজকে তুমি কোথায়? তুমি হারিয়ে গেছো। যাকে ফাঁসি দিয়েছ, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, তোমার বিচার আল্লাহর আদালতে করা হবে, ঠিক কিনা? এই কথাগুলি বললে তাদের উত্তরসূরি আবার যারা আছে এখনো, এরা রাগ করে। এরা আমাদের মাঝে মধ্যে আবার এই তো চাকরির ভয় দেখায়। ভয় দেখায় কোনো লাভ নাই, ভয় দেখায় কোনো লাভ নাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাগ করলেন নাকি? আমরা ইতিপূর্বে, আমি যদি নাম ধরে ধরে বলি, কৈশাই নিক্সন চৌধুরী সমস্ত মাদকের সম্রাট ছিল, অন্যায় দুর্নীতির সম্রাট ছিল, মহারাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জান আব্দুর রহমান বদি মাদকের সম্রাট ছিল, ঠিক কিনা? আমাকে এই মসজিদের কেশিয়ার সাহেব আবুল খায়ের শান্ত সাহেব উনি বললেন যে হুজুর একটু গরমভাবে মাদকের বিরুদ্ধে কথা বলবেন, কারণ আমাদের সমাজ এখন মাদকে সয়লাভ, ঠিক কিনা? এই মাদকের কারণে অনেক ফ্যামিলি ধ্বংস হয়েছে। ঐশীর মতো একটা মেয়ে মাদক সেবী হয়ে বাবাকে হত্যা করেছে। এই মাদক সেবনের কারণে আমরা দেখেছি 100 টাকার গাঁজার কারণে বাবাকে গলা টিপে হত্যা করেছে। এই চিত্র আমাদের এই মুসলিম সমাজে আমরা দেখি, নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এর কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করেছেন। আপনি শুধু শরীর পাক রাখলে হবে না, কাপড় পাক রাখলে হবে না, আপনার সমাজ, আপনার পরিবারও পাক করা লাগবে, রাষ্ট্র পাক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যে বিষয় আমি বললাম, তহারত, পবিত্রতা, আল্লাহ পবিত্র মানুষকে ভালোবাসে। আপনি যদি পবিত্র হতে চান, আপনি একা পবিত্র হলে হবে না, গোসল করে পাক সাফ হয়ে বা হালাল খাবার খেয়েও আপনি পবিত্র হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার বিচার বিভাগ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি আপনি পবিত্র না করবেন, ঠিক কিনা? আমরা কি চাই? আমাদের তো আলাদা কোনো কথা নাই। ও ভাই, কোরআন নামাজে পড়া যাবে, এ কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, খতম পড়বেন, খতমে তারাবি পড়বেন, একটা ভুল হলে কত ওরে সর্বনাশ, হাফেজ সাহেবের ভুল হয়েছে, ঠিক কিনা? আপনি একটা মসজিদের ইমাম যখন খতিব নিয়োগ দেন, তখন তার কত কিছু বিশ্লেষণ করে দেখেন, তার দাড়ি ঠিক আছে কিনা, গোপ ঠিক আছে কিনা, এরপরে তার সতর ঠিক আছে কিনা, কাপড় চোপড় ঠিক আছে কিনা, দাঁত ময়লা কিনা, ভালো করে মাইক্রোস্কোপ যন্ত্র লাগায় দেখেন তার বিবি পর্দায় থাকে কিনা, হাটে কেমন, কোথায় বসে, কোথায় যায়, কি ঠিক কিনা? বাস্তব প্রমাণ আমি কোথায় চলি, কোথায় যাই, কোন দোকানে বই, কার লগে কথা বলি, তাও আমার কানে আসে। কে কি মন্তব্য করছে, কথা বুঝেন নাই? এরকম মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে সমাজের অন্য কোনো মানুষকে দেখা হয় না, যতটুকু সমাজের ইমাম আর মুয়াজ্জিনকে দেখা হয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এখানে তো কোনো ঘুষের কোনো সম্পর্ক নাই, আমাকে কেউ ঘুষ দেবে না, এখানে কোনো অর্থ নাই, এখানে কোনো বিচার নাই, ঠিক কিনা? যদিও একটা যুগে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ধুলার তক্তে বসে অর্ধ পৃথিবী শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ এখন বর্তমানে মসজিদ ভিত্তিক আমাদের সমাজ নাই, আছে কি? শুধু ইমামকে বানায় রাখছে পুতুলের মতো, নামাজ পড়বে। এ নিয়ে সুন্দর একটা কবিতা আছে যে ইমামকে এরকম মানুষ না বানাইয়া এখন যে রোবট আছে না, রোবট দিয়ে বানাইলে আর কোনো যন্ত্রণা থাকতো না, ঠিক কিনা? ওরে যেভাবে ইচ্ছা সেইভাবে, যদি ওর মাথায় বাড়ি দেন তারের কানেকশন ছুটে যায়, আবার লাগাই দিলে আবার যেই সেই। কথা বোঝেন নাই? ইমাম রাখলে ছুটির দরকার আছে, ইমাম রাখলে তার বক্তব্যের দরকার আছে। যখনই তার বিরুদ্ধে চলে যায় তখন রাঘব বোয়ালেরা রাগ করে, হুজুর আমাদের বিরুদ্ধে বলে, মাদক সম্রাটেরা বলে আমাদের বিরুদ্ধে বলে। ও ভাই, তোমাদের বিরুদ্ধে বলি না, এই সমাজ ও রাষ্ট্রকে পবিত্র করতে হলে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা? সমাজ পবিত্র হলে
রাষ্ট্র পবিত্র হলে, বিচার বিভাগ পবিত্র হলে কোনো জায়গায় দুর্নীতি, অন্যায়, কদাচার কিছুই থাকবে না। এখনো দেখেন জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখতেছি খুন আর খুন, ঠিক কিনা? গুম আর গুম। শরীয়তপুরে সেদিনকার এক নারী যাচ্ছে, একটা মেয়ে কলেজে পড়ল, তারা 8-10টা ছেলে ধইরা তারপরে যা কিছু সব রাইখা দিয়েছে, এরপর ধর্ষণ করছে। পরি নাউজুবিল্লাহ। এই চিত্র জুলাই অভ্যুত্থানের পরেও যদি দেখতে হয়, তাহলে 1971 সালের পর থেকে শুরু করে 2025 সাল শেষ হতে যাচ্ছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হয় নাই, জেলা বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, ঠিক কিনা? এর বন্ধ করার একটাই মাধ্যম, এ কোরআনকে রাষ্ট্রীয় আইনে পরিণত করতে হবে। কি করতে হবে? চায়না একটা রাষ্ট্র, বৌদ্ধ ধর্মাবলম্বী। এই শি জিনপিং এর রাষ্ট্রে দুর্নীতির শাস্তি কি জানেন? মানে ঘুষ নেওয়ার কারণে গত 2 দিনে একজন ফাঁসি হয়েছে, এক ব্যাংকারের। এর আগে 2024 একজনের হয়েছে। সর্বনাশ। অথচ এই চায়না নিয়ে ইন্ডিয়া কথা বলে না, আমেরিকা বলে না, ন্যাটো জোট বলে না, জাতিসংঘ বলে না, ইসরায়েল বলে না, কেউ কথা বলে না। এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো, কোরআনের হুকুম তো মৃত্যুদণ্ড না, ঘুষ বা দুর্নীতির শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া। শাস্তি কি? হাত কেটে দেওয়া। এতটুকুও যদি বাংলাদেশে ওলামায়ে কেরাম কার্যকর করত, জঙ্গি রাষ্ট্র তোকমা লাগিয়ে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিত, ঠিক কিনা? চায়না নিয়ে কথা বলে না, কোনো মাথা ব্যথা নেই, কোনো সমস্যা নেই, ও তো বৌদ্ধ। আর সারা বিশ্বে ওরা এখন অনেক ক্ষমতাসীন, ওদেরকে নিয়ে ভাবে না। ডোনাল্ড ট্রাম্পেরও চিন্তা নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন ভাই? এই জন্য ওদের দুর্নীতি নাই, ওদের দুর্নীতি বন্ধ, ওদের দেশে ধর্ষণ নাই। অথচ আমরা মুসলমান নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আরে ভাই, আপনার মেয়েটা, আপনার ছেলেটা নির্বিঘ্নে যাবে, সেদিনকার এক মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছে, ছেলেটা পায় না। খুন গুম নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। কেন? যেভাবে মা মেয়েকে হত্যা করে মোহাম্মদপুর থেকে আয়েশা পালিয়েছে, ঝালকাঠি থেকে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকটা অপরাধ যদি প্রশাসনিকভাবে কাজ করত, গভর্নমেন্ট যদি কাজ করত, কোনো অপরাধী ছাড় পেত না, কেউ এই অপরাধ করতো না। কথা বলেন ঠিক কিনা? আসিয়া ধর্ষিতা হয়ে মরে গেল, অথচ আজকে আসিয়ার বিচারের কি হলো? কেন আসিয়ার ধর্ষণকারীকে পল্টন ময়দানে খোলা মাঠে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা? কেন সিরাজউদ্দৌলা ওই যে নুসরাত জাহানকে আগুন লাগিয়ে যেভাবে পৈশাচিকভাবে মেরে তারা নৃত্য করেছে, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলাতে হবে। একটা যদি এরকম বিচার কার্যকর হতো, কোনো ধর্ষণ হতো না, কোনো দুর্নীতি অন্যায় হতো না, ঠিক কিনা? আমরা বললে আমাদের কথাগুলি কানে যায় না। এখন যাবে, এখন যাবে মিডিয়ার মাধ্যমে, এখন যাবে। অনেক মুসল্লিরা রাগ করে, চিল্লাইয়ে লাভ কি? চিল্লাইয়ে লাভ কি? হুজুরা তো চিল্লা আস্তে আস্তে কইতে পারে না, মোলায়েম ভাষা, এইটার নাম ধরে। সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া, সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলেন, মানুষের হৃদয়টা গোস্তের টুকরা, নরম একটা গোস্তের টুকরা, অথচ এই হৃদয়টা পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। কি বলছেন? পাথর কত শক্ত, এটা আল্লাহ কম ক্ষোভে বলছেন। আল্লাহ মানুষের অন্তর বানাইছেন, তিনি জানেন না? যে অন্তর দিয়ে আপনি ভাবেন, হৃদয়টা পাথরের চাইতেও কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এমনও পাথর আছে যার থেকে স্রোতস্বিনী সমূহ প্রবাহিত হয়, ঝর্ণা ধারা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন অনেক পাথর আছে যাদের, যেই পাথরের মধ্য দিয়ে আল্লাহ তাআলা পানি প্রবাহিত করেছেন। এমন অনেক পাথর আছে আল্লাহর ভয়ে ভূপাতিত হয়, প্রকম্পিত হয়। অথচ আফসোস, মানুষের হৃদয়টা পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে। এদেরকে আপনি কি বলবেন? এদের তো ধমকাইলেও বলছে ভয় নাই, এদেরকে ভূমিকম্প দিয়ে নাড়ায় 2 দিন করে আবার যেই সেই। ইদা মাসাল ইনসানু দুররু দাআনা লিজামবিহি আও কায়দান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররুহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা
যখন বিপদে পড়ে আল্লাহকে শুয়ে বসে দাঁড়িয়ে ডাকতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিভাবে বাঁচা যায়। আর যখন বিপদ সরে যায়, ও যে বিপদে পড়ছিল টেরই পায় না, মনেই নাই যে ও বিপদে পড়ছিল। কে বলছে? বানাই বলছি? কথা বলেন না কেন? আর রাগ করলেন নাকি? এই যে গত রাতের আগের রাতে 3বার ভূমিকম্প হয়েছে এই সিলেটে। সামনে অশনির সংকেত আছে, সংশোধন হন। আমি আবারও বলছি, যেভাবে আল্লাহ নাড়া দিয়েছিলেন এই মিম্বর থেকে আমি বলছিলাম, আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আপনি তাকিয়ে দেখেন, অগ্নির উৎপত্তি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। জাপানে 7.6 রিক্টার স্কেলে ভূমিকম্প। ওটা যদি বাংলাদেশে হইতো, একটা বিল্ডিংও থাকতো। কথা বলেন না কেন? তো এর থেকে বাঁচার উপায় কি? বাঁচতে হলে অবশ্যই আপনাকে সংশোধন হতে হবে। কারণ আপনি এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলেন, যারা ভূতত্ত্ববিদ তাদের ভাষায় আপনি বলবেন প্রাকৃতিক দুর্যোগ। ও ভাই, কোরআন খুলে দেখেন সূরাতুল বাকারা। বনী ইসরাইল জাতি শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, তারা মাছ ধরেছিল, আটকায় রাইখা রবিবারে ধরেছিল। মূলত নিষেধ ছিল মাছ ধরা, তারা কৌশল করে আটকাইয়ে রাখছে শনিবার ধর্ম না রবিবারে। কত বড় চালাক! পৃথিবীর বুকে একটাই বেয়াদব জাতি, তার নাম হচ্ছে ইয়াহুদি। বনী ইসরাইল জাতি এরা কি করলো? আটকাইয়ে রাইখা রবিবারে সেই মাছ ধরলো। কোন ইরাদাতান খাসিন, যারাই অপরাধের সাথে সম্পৃক্ত সবাইকে আল্লাহ বানর বানায় দিচ্ছে। এটা কোন প্রাকৃতিক দুর্যোগ ছিল? মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন ছিল, এই বনী ইসরাইল জাতি, তাদেরকে পরীক্ষা স্বরূপ রক্ত পাঠিয়ে দিয়েছেন। যা ধরে তাই রক্ত, যা ধরে সেখানে মশা, যা ধরে সেখানে দেখে ফরিং আর ফরিং। কি একটা অবস্থা! এখন যদি দেখেন এই চারিদিকে তাকাইয়ে মসজিদ ভরা ব্যাং, বাইরে ব্যাং, সব জায়গায় ব্যাংলা পাইতেছে, কেমন লাগবে? মশা অন্ধকার হয়ে আসতেছে, আপনি দেখে দরজা আটকাইও পার পাইতেছেন না, বাহিরে বেরোইতে একটা অন্ধকার হয়ে যদি আসে কেমন করবেন? ওই আল্লাহ কি এখন নাই? কলজায় ভয় নাই কে ভাই? ও ভাই, কেন ভয় নাই? একটা গাছের পাতা পড়ে ও যতটা শব্দ করে নিঃশব্দে যে পড়ে থাকে, ওই যতটুকু শব্দ হয়েছে আর আউজিম থেকে আমার মাওলা সেখান থেকে ওই শব্দ শুনতে পান, বলি সুবহানাল্লাহ। আপনি যখন অপরাধ করেন ভয় লাগে না? আপনি যখন জেনা ব্যভিচার করেন ভয় লাগে না? আপনি পরকীয়া করেন ভয় লাগে না? আপনি অন্যের সংসার ভাঙেন আপনার ভয় লাগে না? অন্যের সম্পদ আত্মসাৎ করেন, কলিজায় ভয় নাই কেন? সংশোধন হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ সব শয়তানের কাজ, অপবিত্র। এগুলি শয়তানের কর্মের থেকে বেঁচে থাকুন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সফলতা আলাদা খুঁজতে যাইয়েন না, পাবেন না। আপনি করবেন, সমস্যা নেই, 1000 কোটি টাকা কামাইতে পারবেন। এই সহ আল্লাহ তাআলা কারণকে যেভাবে দাবিয়ে দিয়েছেন ওইভাবে সব ধ্বংস করে দিবেন। আপনাকে শেষ করে নতুন উম্মাহ তিনি তৈরি করবেন। তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আপনার দরকার নাই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন না। এই চিন্তা বাদ দেন। হারাম টাকা দিয়ে ভবন করা বাদ দেন, টিকিয়ে রাখতে পারবেন না, ধ্বংস হবেন, ধ্বংস হবেন, ধ্বংস হবেন। এই জন্য সংশোধন হন। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।